বাবার প্রত্যেক কথা ও তার সম্বন্ধে প্রত্যেক শব্দই অমর। লোকনাথ বাবার সম্বন্ধে শেষ কথা বলতে কোনো রকম শেষ কথা হয় না বলতে গেলে। যেমন বাবা আমাদের সবার কাছে অমর, ঠিক তেমনি বাবা প্রত্যেকের কথা ও তার সম্বন্ধে প্রত্যেক শব্দ অমর। আমরা যখন ব্যাধিগ্রস্ত হই, যখন আমরা নিজেকে হারিয়ে ফেলি, যখন আমরা জটিল মামলায় জড়িয়ে পড়ি, অর্থাৎ যে কোনো দুঃসময়, দুঃখ, বেদনায়, যন্ত্রণায় ছটফট করি, তখনই কেবল এই মহাযোগীর চরণাশ্রয়, তার অভয় বাণী, তার অভয় মন্ত্র আমরা জপ করি। আসলে আমরা সাময়িক দুঃখ লাঘবের চেষ্টা করি। রোগমুক্ত হলে যেমন ডাক্তারের কথা মনে হয় না, তেমনি মামলার জট বা পৈতের জট খুলে গেলে আমরা আমাদের অভ্যাস অনুযায়ী আবার বিপদের রাস্তায় হাঁটতে শুরু করি। এভাবে কতকাল বাবার স্বরূপ ভুলে নিজেকে না চেনার চেষ্টা না করে অন্ধকারে ঘুরে ঘুরে পথভ্রষ্ট হয়ে বিস্তৃতির অতলে তলিয়ে যাই। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমরা অভ্যাসযোগের আশ্রয় নাও, নতুবা অন্তিমকালে আমার স্মরণ আসবে না, ফলে বিভ্রান্তিময় জীবন ও জীবিকার পথে যাত্রা করতে হবে। মহাযোগী বাবা লোকনাথ বারবার বলেছেন, বিপদে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। স্মরণের অভ্যাস মানে স্মরণে থাকবো, তখন তার চরণেই থাকবো, তিনিই আমার পথ চলার দিশারি হবেন। আমার ভাবনা কি? এভাবেই আমরা অভ্যাস করি, তবেই অসৎ ভাবনাগুলো আমাদেরকে তাড়না করবে না। যখন শুভ ভাবনা বৃহৎ আকারে আমরা ধারণ করতে সক্ষম হবে, তখন অশুভ ভাবনা বা অশুভ সংকল্প মনে ঠাঁই পাবে না। এভাবে অভ্যাস করতে পারলে বাবা লোকনাথ স্মরণ, মঙ্গলযাত্রা, পথ চলা, জীবন সংগ্রাম বেগবান হবে। আমরা যখন নিজেকে জানার চেষ্টা করিনি, নিজেকে খোঁজার চেষ্টা করিনি, আমার পরিচয় পর্যন্ত আমি জানি না, এভাবে নিজেকে বিশ্লেষণ করলে আমরা বাবাকে পূজা করি না, তার যোগ বিভূতির অর্চনা করি বা আরাধনা করি। আমরা কি করি? আমরা নিজেরাই অন্ধকারে ঠিক মতো জানি না। শুধু পাঠক আমার ক্ষুদ্র জ্ঞান বলে সাধক যোগ বিভূতি অর্জন করেন। অষ্টাঙ্গ অষ্টাদশ যোগাঙ্গ সিদ্ধ হলে এই যোগ বিভূতি তার লীলা খেলা যেমন মা তার সন্তানকে খেলনা দিয়ে ভুলিয়ে নিজ কর্ম সম্পাদনে ব্যস্ত থাকেন, ঠিক তেমনি বাবা লোকনাথ অনাথকেও অনাথের নাথ। তিনি আমাদের খেলনা মনে যন্ত্রণায় পতিত হলে সাময়িক সান্ত্বনা দেন, পরবর্তী সময়ে আর শান্তি হয় না। কবিগুরু রবীন্দ্রনাথের বিখ্যাত সঙ্গীত মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন দেখা পাই না। রামপ্রসাদ গেয়েছেন, মানব জমি রইল পতিত, আবাদ করিতে ফলত সোনা। যে যোগ বিভূতির মাধ্যমে বাবা আমাদের সান্ত্বনা দিচ্ছেন, তার মেয়াদ সীমিত। বাবা লোকনাথ নিজেই বলেছেন, তোরা যখন বিপদে পড়িস, আমায় স্মরণ করিস, তখন আমি তোদের কল্যাণে এগিয়ে আসি, আর তোরা আমাকে মহান বলিস। আসলে তা আমি মূত্র পরিস্ফুট মনে করি। ত্রিকালদর্শী লোকনাথ বাবার যোগৈশ্বর্য ছিল অতি উচ্চ মার্গের, যার সন্ধান আমাদের কারোর করার সময় নেই। যার সর্বদেহে লোমকূপে দেবতারা বিরাজ করছেন, তার কাছে এই সামান্য বিভূতি অতি নগণ্য, যা পেয়ে আমাদের মদ ভক্ত সন্তুষ্টি লাভ করি। লেখা শেষ করতে একটাই বাবার কাছে সকলের তরফ থেকে চাওয়ার জিনিস হলো যে, বাবা তুমি সবাইকে ভালো রেখো, বাবা তুমি সবার দুঃখ দূর করো, বাবা খারাপ লোকেদের ও গুন্ডা বদমাইশিদের সঠিক পথ দেখাও। জয় বাবা লোকনাথের জয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।